সালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমুদের হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সংক্রান্ত নানা রকম তথ্য দেওয়া হয়, ওষুধ নানা রকম তথ্য দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবর আমি উপকৃত হচ্ছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে প্রখর ঘ্রাণ শক্তি, যাকে ডাক্তারি ভাষায় ইংরেজিতে বলা হয় স্ট্রং স্মেল। স্ট্রং স্মেল হোমিও ট্রিটমেন্ট বা প্রখর ঘ্রাণ শক্তি হলে বা ঘ্রাণ শক্তি বেশি থাকলে হোমিও চিকিৎসা নিয়ে আজকে আমি আলোচনা করব। তা যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি না দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুগণ, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে প্রখর ঘ্রাণ শক্তি বা ঘ্রাণ শক্তি যদি বেশি থাকে তাকে বলা হয় স্ট্রং স্মেল। এ সম্পর্কে আমি আলোচনা করব। তো বন্ধুগণ, আমরা সচরাচর দেখে থাকি প্রাণীদের মধ্যে অনেক প্রাণী রয়েছে, যেমন কুকুর, বিড়াল, বাঘসিংহ, কুমির, হাঙর ইত্যাদি প্রাণীরা যারা রয়েছে তাদের মধ্যে নাকের ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর থাকে, অত্যন্ত বেশি থাকে। তারা দূর থেকেই কোনো কিছু খাবারের বা কোনো কিছু গন্ধ তারা টের পায়। অনেক সময় দেখা যায় মানুষের মধ্যেও এই সমস্যাটির সৃষ্টি হয়। তারা ভালো গন্ধ হোক বা খারাপ গন্ধ হোক, তা অতিরিক্ত পরিমাণে তার নাকের মধ্যে লাগে এবং এর ফলে তার সমাজে চলাচল করতে একটু কষ্ট হয়। এই সমস্যাটির বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে নাকের মধ্যে যদি তার পলিপাস হয়ে থাকে বা নাকের মাংস যদি বেড়ে থাকে। নাকের মধ্যে মাংস বাড়লে অনেক সময় এই মাংস বাড়ার কারণে এই নাকের ঘ্রাণ শক্তি বেড়ে যায়, নাকের গন্ধ তার বা বাহিরের গন্ধ তার কাছে বেশি মনে হয়। এর পাশাপাশি নাকের মধ্যে যদি কোনো কারণে ঘা হয়, নাকের মধ্যে ঘা হলেও ঘ্রাণ শক্তি বেড়ে যেতে পারে বা প্রখর ঘ্রাণ, অত্যধিক পরিমাণে ঘ্রাণ নাকের মধ্যে লাগতে পারে। এর পাশাপাশি যদি কারো লিভারে সমস্যা থাকে, লিভারে সমস্যা থাকার কারণে তার নাকের ঘ্রাণ শক্তি বেড়ে যেতে পারে। লিভারে সমস্যা থাকার কারণে তার অনুভূতি শক্তি বেড়ে যেতে পারে, তার খাবারের স্বাদ বেড়ে যেতে পারে বা ঘ্রাণ শক্তি বেড়ে যেতে পারে। এর ফলে দেখা যায় তার বেশিরভাগ ক্ষেত্রে ভাজা পোড়া তেল মশলা জাতীয় খাবার বেশি খাওয়ার আগ্রহ তৈরি হয় এবং পুষ্টিকর খাবার দাবার একেবারে তার খেতে মন চায় না। ভাজা পোড়া, একেবারে তেল মশলা জাতীয় গন্ধযুক্ত আপনার খাবার সে সময় বেশি খাওয়ার একটা প্রবণতা তার মধ্যে তৈরি হয়। এই প্রখর যদি আপনার ঘ্রাণ শক্তি বেড়ে যায়, সেক্ষেত্রে আপনারা জীবনে চলাচল করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হতে পারে। তা হচ্ছে দৈনন্দিন চলাচলকালে প্রখর ঘ্রাণ শক্তি থাকার কারণে অন্য মানুষের গায়ের গন্ধ তার নাকের মধ্যে লাগতে পারে, যাতে এটি বিব্রতকর অবস্থা তৈরি হতে পারে। খাবারের বিকট ঘ্রাণ আসার কারণে তার ভালো খাবারগুলো খাওয়ার প্রতি আগ্রহ তৈরি হয় না। ভাজা পোড়া তেল মশলা জাতীয় খাবারগুলোই তার কাছে বেশি উপদেয় মনে হয়, যার ফলে তার গ্যাস্ট্রিক সমস্যা, পায়খানা কষা ইত্যাদি সমস্যা লেগেই থাকে। এই বিকট ঘ্রাণ শক্তির কারণে আপনারা যদি চান এই সমস্যা আগে আইডেন্টিফাই করতে হবে কেন এই সমস্যা হচ্ছে। এটি যদি পলিপাসের কারণে হয়ে থাকে তাহলে পলিপাসের ট্রিটমেন্ট করতে হবে। এটি যদি নাকের ঘায়ের কারণে হয়ে থাকে তাহলে নাকের ঘায়ের ট্রিটমেন্ট করতে হবে। এটি যদি লিভারের সমস্যার কারণে হয়ে থাকে তাহলে লিভারের সমস্যা অনুযায়ী চিকিৎসা নিলে এই সমস্যা পুরোপুরি ঠিক করা সম্ভব। অন্য কোনো কারণে যদি হয়ে থাকে তা আপনার বের করে সে অনুযায়ী চিকিৎসা করলে এটি একেবারে পুরোপুরি ঠিক করা সম্ভব। তো বন্ধুগণ,
হোমিওতে ভালো ওষুধ রয়েছে এই সমস্যার। আপনারা লক্ষণ অনুযায়ী, আপনাদের রোগ অনুযায়ী বা সমস্যা অনুযায়ী যদি একজন হোমিও ভালো চিকিৎসকের পরামর্শ নেন, ইনশাআল্লাহ আপনার এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি নিস্তার পাবেন, পুরোপুরি ঠিক হয়ে যাবে, পুরোপুরি সমস্যা ভালো হবে ইনশাআল্লাহ। তো আপনারা চাইলে আমাদের সাথে নিচে নাম্বার দেওয়া থাকবে, ওখানে যোগাযোগ করার মাধ্যমে আমাদের থেকে ওষুধ সংগ্রহ করতে পারেন, বা নিকটস্থ হোমিও চেম্বারে আপনারা যোগাযোগ করে তাদের থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন। সারা বাংলাদেশে আমরা ওষুধ সরবরাহ করে থাকি, পার্সেলের মাধ্যমেও চাইলে আপনারা নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনারা ওষুধ খাওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ এই সমস্যা থেকে বেঁচে থাকতে পারবেন এবং এই সমস্যা পুরোপুরি নির্মূল হওয়া সম্ভব। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, প্রখর ঘ্রাণশক্তি বা ঘ্রাণশক্তি বেশি থাকলে কি কি সমস্যা হতে পারে, এই ভিডিওটি আপনারা নিজেরাও দেখবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে। আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আপনাদের কি কি সমস্যা রয়েছে, আপনারা কি কি ভিডিও দেখতে চান, সেই অনুযায়ী পরবর্তীতে আমরা ভিডিও করব এবং আপনাদের মাঝে এদেরকে নতুনভাবে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেটিও ফলো দিয়ে রাখবেন। চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। কমেন্টে জানাবেন আপনারা কি কি ভিডিও দেখতে চান বা আপনাদের কি কি সমস্যা রয়েছে, সে অনুযায়ী পরবর্তীতে আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্ত রাখছি। ভালো থাকবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।